হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, এখন দুপুর প্রায় 12:30 কি 1:30, মানে 1টা এরকম বাজছে। তো আমি এই মুহূর্তে আছি কিচেনে। দেখো, ডিউটি সেরে সবে বাড়ি ফিরলাম আর কিচেনে ঢুকে পড়লাম। আজকে সকালবেলা রান্নাবান্না সেরকম কিছু হয়নি। সকালবেলা জাস্ট এখানে দেখো বেগুনের তরকারি হয়েছিল একটু, আর এখানে ভাতটা করে গেছিলাম। কারণ কি বলতো, সকালবেলা মানে রান্নার আজকে সেরকম কিছু ছিল না, না ছিল সবজিপাতি, না ছিল মাছ, তো কিছুই ছিল না, তার জন্য রান্নাটা কমপ্লিট করতে পারিনি। তো এখন দেখো মা নিয়ে এসেছে মাছ। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো, মা এখানে একটা কাতলা মাছ আর কিছু এখানে পোনা মাছ নিয়ে এসেছে। তো এগুলো মা মানে ত্রিশুকে স্কুল থেকে আনার পথে মা এনেছে। দেখো, তো এখন মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে একদম সব কিছু রেডি করে দিয়ে গেলো। এখন হলো মাছটা রান্না করব। আর কি দিয়ে রান্না করছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখন দেখো কি দিয়ে রান্না করব। এখানে আমি আলু বের করে নিয়েছি, আলু আর একটাই টমেটো আছে, টমেটো দিয়ে আলু দিয়ে হবে। আর এখানে দেখো এই মিষ্টি আলুগুলো না মানে আনা হয়েছিল, অনেক দিন হয়ে গেছে, এই প্যাকেটেই ছিল। তো যার কারণে দেখো পচেও গেছে, এই যে নষ্ট হয়ে গেল, দুটো আলু এখানে নষ্ট হলো। এগুলোও পচে যেত যদি আজকে ভালো করে প্যাকেটটা খুলে না দেখতাম। তো এইভাবেই আমার সবজিপাতি অনেক কিছু এভাবেই নষ্ট হয়। এক তো আমার সময়ের অভাব, দ্বিতীয় হলো মানে সময়েরই অভাব হবে, কারণ আমি মানে দেখার মতো টাইমও পাই না সেরকম। ফ্রিজেও অনেক সময় অনেক সবজিপাতি নষ্ট হয়। তো চলো এখন তাহলে আলু আর টমেটোটা কেটে নিই আর রান্নাটা করব। তার ফাঁকে এই যে সকালবেলা যে রান্না করে গেলাম, এই যে দেখো ঘরে 1 গামলা পরিমাণ বাসন হয়ে গেছে। তো সেগুলো মেজে আনবো, স্নান করব। আগে সবজিটা কেটে রেখে তারপর যাবো বাসন মাজতে, তারপর স্নান হবে, তারপর হয়তো রান্না হবে, নাকি আগে করে ফেলবো আমি ঠিক বুঝতে পারছি না। আর একটু বেলা হয়ে গেলে মানে রান্নাঘরে ঢুকলে আমার একদম দিশেহারার মতো অবস্থা। তো আজকে তো ভালোই বেলা হয়ে গেছে। আমার রান্নার মানে অভ্যেসটা হলো আমি সকাল সকালই রান্নায় সেরে ফেলি, কিন্তু আজকে অনেক বেলা হয়ে গেছে। তো চলো যাই হোক, এখন আর কি করা যাবে, কেটে নিচ্ছি আগে। তো এই যে দেখো বন্ধুরা, এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর রান্নাটা করে তারপরে যাব স্নানে। তো এখানে দেখো মাছও বের করে নিয়েছি আর এখন মাছটা আলু আর টমেটো দিয়ে রান্না করছি। তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো এখানে আমার তরকারিটা হয়ে গেছে। একবারে রান্নার প্রসেসটা আমি আমার কুকিং চ্যানেলেই শেয়ার করেছি। তো রান্নাটা হয়ে গেল, এখন নামিয়ে নেব, গ্যাস ট্যাস মুছবো। বন্ধুরা এই যে দেখো আমার মাছের ঝোল আলু দিয়ে রান্না হয়ে গেছে, রান্না করে কড়াইটা রয়ে গেছে। আর বাকি বাসন এই যে দেখো রান্নার ফাঁকে নিয়ে মানে মেজে চলে এসেছি আমি। আর এখন যাচ্ছি, মানে দুপুর হয়ে গেছে, তো এখন কিচেনটা একটু মানে গোছাবো আর কি, আর গ্যাসটা মুছবো। রান্নার পর গ্যাসটা না মুছতে হলে ভালোই লাগে না, তো গ্যাসটা মুছবো, তারপর যাচ্ছি স্নানে। তো চলো স্নানটা করে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে? দেখো কাজ করার জন্য এখন কে চলে এসেছে। আমি বলছি আমি কিচেন ঝাড়ু করব, কিন্তু না, এই যে এই মহাশয় এখন দেখো ঘর দূর ঝাড়ু করছে। এই যে দেখো কি শুরু করে দিয়েছে। বন্ধুরা এই যে দেখো স্নান করে চলে এসেছি। আর স্নান করে না আজকে এত খিদে পেয়ে গেছে, কারণ অনেক বেলা হয়ে গেছে রান্না করতে করতে। তো স্নান করে সাজুগুজুও করে নিই, খেতে চলে এসেছি। আর আমার ছেলেকে অনেকক্ষণ আগেই খাইয়ে দিয়েছিলাম, রান্না তখনও কমপ্লিট হয়নি, তার আগেই ওকে মাছ ভাজা দিয়ে ভাতটা মানে খাইয়ে দিয়েছিলাম। এখন ও শুতে চলে গেছে, কারণ দুপুরবেলা একটু না শুলে না ওর একদম চলে এসেছে। তো সন্ধেবেলা পড়বে না ঠিক করে, তার জন্য ওকে খেতে মানে আগে খেতে দিয়ে দিয়েছি। আর এখন আমি নিচ্ছি এখানে দেখো আমার জন্য ভাত, আর গরম গরম আলু মাছের ঝোল দিয়ে এখন পেট পুরে একটু ভাত খেয়ে নেবো, কারণ প্রচুর খিদে পেয়েছে। ঠিক আছে, একটু বেলাও হয়ে গেছে। দেখো আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, ইচ্ছে করছে না কথা বলতে, কারণ খিদে মানে ভালোই খিদে লেগেছে তার জন্য। তো এই যে ভাত নিয়ে নিলাম, এখন তরকারি নেব। আর দুপুরের মানে দুপুরবেলার অবধির কাজ মোটামুটি হয়ে গেছে, কারণ বর তো আজকে মানে ও তো সকালবেলায় অফিসে যেতেই ভাতটা নিয়ে চলে যায়, কিন্তু আমরা মা ছেলে ছিলাম আর কি। তো এই পথটা দিয়ে তো আমার ছেলে তো মুখেই তুলবে না, তো তার জন্যই এখন এবেলা রান্নাটা করতে হলো। চলো খেয়ে নিই, তারপর আসি। তো এই যে দেখো বসে গেছি, আর এখন খেয়ে নিই। তো বন্ধুরা এই যে দেখো সন্ধেবেলা এখন আমরা টিফিন নিয়ে হাজির হয়ে পড়লাম। আর এদিকে ত্রিশু রাগ করেছে, কারণ ত্রিশুর দিদি আজকে ডালের বড়া এনেছে। এই যে দেখো
তো এখানে আমরা সবাই মিলে খাচ্ছি। ত্রিশু থেকে কেন খাচ্ছি তার জন্য ত্রিশু এখানে দেখো রেগে বসে আছে, মুখটা দেখো কীরকম কালো করে রেখেছে। চলো এখন আমরা চা টিফিনটা করে নিই। তো বন্ধুরা আমরা চা টিফিন করে নিয়েছি সন্ধেবেলায়। এখন দেখো একটু মিষ্টি আলু সেদ্ধ করেছিলাম, এদিকে ছেলে পড়াশোনা করছে, আর এখানে দেখো একটু আলু সেদ্ধ করে নিয়েছি। খাওয়ার মতো সময় হয় না, আমার হাতে একটা তো সময় পাই না, এই টাইমে একটু ছেলেকে পড়াতে পড়াতে খাবো। ভীষণ গরম, আর এরকম সেদ্ধ করলে না মানে মিষ্টিটা আমার কাছে মনে হয় অনেকটাই কমে যায়। পোড়ালে ভালো লাগে, পোড়ালে খেতে দারুণ লাগে, মিষ্টি একদম ঠিক থাকে মনে হয় আরও বেড়ে যায়। তো কিন্তু এখন তো উনুনে রান্না হচ্ছে না, তার জন্য পোড়াতে পারলাম না, সেদ্ধই করে নিয়েছি। এই যে দেখো, চলো এখন আমরা একটু খাবো। হ্যালো বন্ধুরা, দেখো 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 देखो ना देखो ना जुल्फों से कैसे जुल्फों से तेरी सुंदरी प्यारी प्यारी मुस्कुराई ना। अच्छे, ये कौन सी गाना था, मुझे तो याद भी नहीं रहता है। ये मेरा दीदी का जो सिनेमा देखते थी वो पे आता थी, हाँ तो मैंने ये सुनता थी। তো বন্ধুরা এই যে দেখো ছেলেকে পড়াশোনা করিয়ে এখন কিচেনে চলে এসেছি, আর এই যে ভাতটা করে নিয়েছি। এই যে দেখো ভাত হয়েছে, আর এখানে তো দেখলেই দুপুরবেলায় আজকে আলু দিয়ে মাছের ঝোল হয়েছে, তো তরকারি আছে। এখন এবেলা আর রান্না করতে হবে না, আর রাত্রিবেলা খাবারও মানে একটু কমই খাওয়া হবে, তো তার জন্য এখন আর রান্না করছি না। আর এদিকে দেখো বর কিছু খরচাপাতি নিয়ে এসেছে, মুদিখানার বাজার এসেছে। এখানে দেখো চালটা ঘরে থাকলে মনে হয় সব আছে, আর চাল না থাকলে যত প্রবলেম। তো চাল আনা হয়েছে, আর এখানে দেখো এগুলো আমার এই মাসে এত দরকার ছিল না, কিন্তু এই যে ছেলে সাজিয়ে রেখেছে। আর এখানে চা পাতা, এখানে চানাচুর ফানাচুর এসব। এখানে এই যে দেখো ছেলের জন্য পপকর্ন, আর এটা হলো হরলিক্স, আর এই যে ছেলের হরলিক্স, আর একটা বিস্কিটের প্যাকেট এনেছে, তাছাড়া সাবান টাবান আরও মানে মুদিখানার বাজার আর কি, তো সেটা এনেছে। কিন্তু আমার তেলের ভীষণ দরকার ছিল, কিচেনে মানে রান্নার তেল নেই, তো তেলটা নাকি মানে যেখান থেকে এনেছি আর কি খরচাগুলো, তো আজকে ওখানে তেল নেই, তো দেখা যাক কালকে পরশু হয়তো আনবে তেল। ঠিক আছে, তো চলো এখন আমরা ডিনারটা করে নিচ্ছি।